হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে এমন একটি পাতুরি রেসিপি শেয়ার করব যেটা না বললে কেউ বলতেই পারবে না এটা ঠিক কিসের পাতুরি। আজ করব চিকেনের মিঠে পাতুরি। চিকেনের এই মিঠে পাতুরি বানাতে চিকেন পেস্ট করে নিয়েছি 250 গ্রাম, নুন হলুদ ভাই বোন তো আছেই, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি 7 থেকে 8টা, রসুন কিমা করে নিয়েছি 2 চামচ, পেঁয়াজ কিমা নিয়েছি 2 থেকে 3 চামচ, 1.5 চামচ পোস্ত, 50 গ্রাম কাজু ও 50 গ্রাম কিশমিশ নিয়েছি, একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। কিছু কাঁচা লঙ্কা চিড়ে দুফালি করে নিয়েছি। আর যেহেতু পাতুরি, কলা পাতা তো লাগবেই, আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে। প্রথমে চিকেন পেস্টটাকে ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছু দিয়ে। পোস্ত কাজু কিশমিশ পেস্ট দিয়ে দেব, রসুন কিমা দেব, পেঁয়াজ কিমা দেব, নুন পরিমাণ মতো দেব, অল্প একটু হলুদ দেব, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা পেস্ট দেবো বেশ খানিকটা। মিঠে পাতুরি মিঠে যেমন হবে একটু ঝালঝালও হবে, তাহলেই ভালো জমবে। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার কলা পাতাগুলোকে আগে থেকেই আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আগুনে কলা পাতাগুলোকে সেঁকে নেব 2 পিঠ। এবার চিকেনের মিশ্রণটা ভালো করে আবারও মিক্স করে নেব। এবার কলা পাতার উপর অল্প করে চিকেনের মিশ্রণ দিয়ে দেব। তারপরে চেরা কাঁচা লঙ্কার চেরা দিকটা উল্টে দিয়ে দেব। এবার চারদিক থেকে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে পাতুরিগুলো সব তৈরি করে নেব। এদিকে প্যানে সর্ষের তেল দিয়ে দেব। এবার অল্প করে করে পাতুরি দেব। ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে রেখে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পিঠও ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে রেডি করে নেব। দেখুন সব পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা খুলে দেখিয়ে দেব কেমন হয়েছে। খুব ভালো করে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার সার্ভ করব। যে কোনো রকম রাইস বা প্লেন রাইস কিংবা স্টার্টার হিসেবেও কিন্তু এর জুড়ি মেলা ভার। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।